নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে দই মাছ রান্না করতে হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দই মাছ রান্নার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখানে লেখা আছে। এখানে আমি 5 পিস কাতলা মাছের কাটা নিয়ে নিয়েছি। উনুনটা জেলে দিয়েছি, উনুনে কড়াটাও আমি বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও খুব ভালো হয়ে গরম হয়ে গিয়েছে। এবারে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে হলুদ দেওয়ার কারণ হলো এই যে মাছগুলো আমি তেলের উপর দিচ্ছি, এই যে মাছগুলো অনেক সময় গরম তেল ছিটকে পড়ে, এটা আর এই হলুদটা দেওয়ার কারণে এই তেলটা আর ছিটকাবে না। এক পিঠ ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবারে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই গরম তেলের মধ্যে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এগুলো হালকা নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আমি একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণও দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা বাটা জলটা আমি অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষে নেব। এবারে আমি টক দইটা দিয়ে দেব। বন্ধুরা, এই টক দইটা আমি বাড়িতেই বসিয়েছিলাম, সেইটা থেকে কিছুটা টক দই এই রান্নার জন্য ব্যবহার করেছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দেবো এতে।
খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা আমার মাখা মাখা হবে, খুব বেশি ঝোল থাকবে না, সেই জন্য জলটা খুব অল্প করেই দিলাম। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবারে ঢেলে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটাও কেমন লেগেছে তাও আপনারা কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।